বরখলা সমষ্টির তাপাং পার্ট 2 থেকে কুয়ারপাড় বাজারের রাস্তা বানানো নিয়ে সেখানের এলাকাবাসী নাখুশ। রাস্তা বিভিন্ন জায়গাতে উঁচু করানোর কথা, কিন্তু উঁচু না করেই মেটালিং করা হচ্ছে বলে এলাকাবাসী এরকম অভিযোগ উত্থাপন করেন। এবং মেটালিং করতে গিয়ে সেখানের সাপ্লাইয়ের যে জলের পাইপ, সেই পাইপলাইন সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তারপরে সেই এলাকাতে প্রায় 1 মাস ধরে নেই কোনো জলের ব্যবস্থা। বারে বারে সেই লাইন ঠিক করার জন্য বললেও শুনছে না কন্ট্রাক্টর বলে এলাকাবাসী এরকম অভিযোগ উত্থাপন করেন। তাছাড়া বাজারের দুপাশে ড্রেনের কাজ যেটা করার কথা ছিল সেটা না করেই রাস্তার কাজ শুরু করে দিয়েছে কন্ট্রাক্টর বলে গ্রামবাসীরা এরকম অভিযোগ উত্থাপন করেছে। কি বলছেন গ্রামবাসীরা আপনারা একবার শুনে নিন। আমার নাম নির্মল ভদ্র, আমার বাসা চামেরকোনা। আমি কুয়ারপাড়া, আমার ব্যবসা আছে, দোকান আছে। বিগত কিছুদিন আগে মন্ত্রী কৌশিক রায়, তাই না আমরা এখানে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার অত সঠিক জানি না, তাই রাস্তাটা উদ্বোধন করিয়া গেছে। তাই এই রাস্তাটার কাজ হইতো, অথচ তাই নিজে দেখছে, দেখিয়া বেশ কিছুদিন পরে রাস্তাটা কাজ আরম্ভ হয়েছে। আমরা জানতে পারছি যে এই রাস্তাটা এখানে আমরা একটা 3 মুখা সাপুর পয়েন্ট থেকে আমরা 7 মাইলের একটা পয়েন্ট পর্যন্ত, এখানে আকড়া আছে, আকড়ার পাশে এ পর্যন্ত এই রাস্তাটা কাজ হইতো। ঠিক কাজ আরম্ভ হয়েছে, অথচ আমরা ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভাগের মানুষ এসে তার কাছ থেকে আমরা জানছি যে কুয়ারপাড় থেকে মাটি ফিলিং আছে রাস্তাটা, অথচ এই বাজার এলাকার ড্রেন আছে, কিছু কালপার্ট আছে। কিন্তু বর্তমানে গিয়া দেখা যায় গোপাল দাস একজন লোক আছে, তাই সাব কন্ট্রাক্টর হিসাবে আমরা জানতে পারি। তাই এখানে কাজ করার একদম অতি নিম্নমানের কাজ। যেহেতু আমরা পাবলিকে যদি আমার কাছে কোনো একটা কথা নিয়ে যদি যাই, তাই আমরা কথাগুলো কোনো কর্ণপাত করেন না। এই অবস্থা তাই কাজগুলো চালার, অথচ রাস্তা বিভিন্ন আরও মধ্যে মধ্যে অনেক জায়গা আছে যেসব জায়গার মধ্যে মাটির প্রয়োজন, কিন্তু পাবলিকে তারা কয়, কিন্তু কওয়ার পরেও তারা এইসব কথা কোনো গুণ ইয়ে দেয় না। মানে জায়গা ডাউন মানে সিবিটাবিসিয়া পিএসসি থেকে একদম ওদিকে কুটু দাস পর্যন্ত একজন টাওয়ার আছে, ওই বাড়ি পর্যন্ত দেখা যায়। এই জায়গাটা আমরা সবসময় সিচারাই যাই বাইক নিয়ে, গাড়ি নিয়ে, আমরা দেখতে পারি এই জায়গাগুলো একদম গর্ত জায়গা, কিন্তু এই জায়গাগুলোর মধ্যে মাটি দেওয়ার প্রয়োজন। গর্ত জায়গাতে এখানে বৃষ্টি দিলে পরে রাস্তার উপরে জল থাকে, সাইড উঁচা, রাস্তা নিচে, তো এখানে মানুষে আমরা দেখতে পারি কোনো সময় এখানে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় এই গর্তর জল দিয়া। কুয়ারপাড় বাজারটা যে আছে, কুয়ারপাড়ের বাজারে যে ড্রেনগুলা আপনারা দেখবা, যে সবাই দেখতে পারবা এখন যে বর্তমানে এখানে যে কাজ চলে, অথচ আমরা বারবার কুয়ারপাড়ে কিছু ব্যবসায়ীও মন্ত্রী আমরা কৌশিক রায়ের কাছে যাওয়া হয়েছিল, তাই কিতা উত্তর দিয়া দিল এটা আমরা জানি না, যে এখানে ড্রেন করার লিগে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় প্রত্যেকটা দোকানের মানে অবস্থা খারাপ হয়ে যাব। আমি তো শুনলাম আপনার এখানে কেউ জায়গা দেয় না ড্রেনের লাগিয়া। এগুলা ভুয়া কথা। তারা স্যার যে পাবলিকের উপরে দোষ দিয়া কন্ট্রাক্টরে, অথচ সাব কন্ট্রাক্টর কাজ করে সবাই জায়গা দিতে রাজি আছে। আপনি এক এক করে দোকানদারে জিগাইন যে কেউ জায়গা দিতে রাজি না। আজকে আমরা এই এলাকা ফ্লাড এফেক্ট এরিয়া, আমরা সবসময় আমরা এই রাস্তাঘাট জলে ডুবাইলায়, যার কারণে আজকে আমরা এই যে কাজ হইতেছে এটা বহুত আনন্দের ব্যাপার। কিন্তু আনন্দের মধ্য দিয়া দেখা যাইতেছে যে চিপিটা বিসিআর থেকে প্রায় তাপাং এই যে পিএসসি পর্যন্ত 100 মিটার হইব, 100 মিটার পর্যন্ত নিচা, এটা তো উচ্চা করতে লাগবো, না হইলে এই গাড়ি ঘোড়া আমরা সেই প্রবলেম, আবার রাস্তাঘাট ভাঙবো। তো এরকম পাবলিকে লগে কন্ট্রাক্টরের কাছে তো কোয়া হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর তো কোনো মানে পাবলিকরে কইছে দেওয়া হইব, এটা উচ্চা, এই জায়গাটা উচ্চা করা হইব, কিন্তু পিএসসির পাইপও ফাটানি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গাটার মধ্যে উচ্চাই করছে না। তার মনোক্তি মতন তারা মাটি ফেলাই গেছে, পাবলিকরে আবার আশ্বাসন দিছে যে জায়গাটা উচ্চা করব। হ্যাঁ, আর এখন বর্তমানে যে এই যে পিএসসির পাইপ ফাটানোর ফলে আজকে প্রচুর মানুষের জল পাইতেছে না। এইটার দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ উপর কর্তৃপক্ষের কাছে আমরা মানে কইতাছি যে আমরা তাপাংবাসীর যখন স্বাধীনতার পর থাকি আমরা রাস্তাঘাট আসলো না, মাটির রাস্তা পাই আমরা ঘুরছি। রাহুল রায় ইলেকশন খেলছি, এইখানে খেলিয়ে একবার রাস্তা বানাইয়া দিছিল 2006-এ স্বাধীনতার পরে। এই রাস্তাটাও এখনও চলে আর ভাঙ্গা চাঙ্গা হইয়া। আর আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে এই রাস্তার স্কিমটা আইছে আবার, কিন্তু এখন যে দুর্নীতি রাস্তার উপরে আরম্ভ হয়েছে, মনে হয় না আমরা মন্ত্রীর নলেজ এটা আছে করিয়া। দুর্নীতি করিয়া আমরা পার্টির বদনাম হয়, এটা বিজেপি সরকারের বদনাম হওয়ার, প্লাস আমরা কৌশিক রায় মহাশয়ের বদনাম হওয়ার এই কাজের উপরে। 1 নম্বর মাটি ফিল্ম করছে, ও কুয়ারপাড় বাজারও যেটা করছে টিলার মাটি করছে,
তারা না করছে টিলার মাটি করিও না, তোমরা লাল মাটি করো। টিলার মাটি করিয়া লাল মাটি 1 ইঞ্চি করছে মাত্র, 1 ইঞ্চি করিয়া তারা এটা ডাকিয়ে রাখিয়ে তারা কাজ করিয়া গেছে কি। এখানেও সিবিটিবিসিএ পয়েন্টের এখানে মাটি ফালাইতে লাগে, একদম ক্ষেতর লেভেল রাস্তা। কন্ট্রাক্টরে কইছে মাটি ফালাইব, কিন্তু সাব কন্ট্রাক্টর নাকি যে কাজ করার এখানেও কিতা নাম তার গোপাল দাস, তাইন মাটি ফালাইতে রাজি না। তাইন সপ্তাহ দিন বন্ধ করিয়া এরপরে আইয়া আবার মেটেলিং করা আরম্ভ করছে। পিএইচির পাইপ সব ড্যামেজ করছে। 1 মাস থাকি পিএইচির জল পার না। এখানে একটা স্কুল আছে, স্কুলেও জল পার না, কস্তুরী বিদ্যালয়। আর এই জল পাইপ রিপেয়ারিং না করিয়া তারা আবার মেটেলিং করিয়া যার কি। তো তারা আমি কইলাম তোমরা যে মেটেলিং করিলে রায় পাইপ রিপেয়ারিংয়ের সময় আবার কি তাই রাস্তা ভাঙ্গা হইতো নি। তোমরা অতএব তোমরা এই প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত তোমরা রাস্তার কাজ বন্ধ রাখো। করিয়া তারা বর্তমানে রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। আরও কিছু আমরা কথা আছে এই রাস্তার ব্যাপারে। আমরা জানতে পারছি যে এটা তিনমুখার থেকে রাস্তাটা কুয়ারপাড় হইয়া আমরা একদম পর্যন্ত এই রাস্তাটা হইব এই 7 মাইল পর্যন্ত। কিন্তু দেখা যায় যে কুয়ারপাড় পয়েন্ট থেকে এই রাস্তাটা কাজ করিয়া তারা নিয়ে গেল গিয়া। আগামীতে বর্ষার আমরা যদি বাকি যে টুকরাটা রয়েছে এই টুকরাটা কিন্তু কাজ এখনো আরম্ভ হয়েছে না, প্রায় 200-250 মিটার বাকি আছে। আমি এইটাই কইতে চাই, হ্যাঁ বাজার তিনমুখা থেকে বন্নিবা পর্যন্ত প্রায় 200-250 কিলোমিটার বাকি আছে। আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বারবার এটা অনুরোধ করি আর যে বাকি যে কাজটা ধরার বাকি আছে এই কাজটা যেন অতি সত্বর ধরা হয়। বৃষ্টির আগে যদি ধরা না হয়, বৃষ্টির সময় যদি এই কাজটা ধরা হয় তো পাবলিকের অত অসুবিধা হবে। এখানে একটা মিলন মন্দিরও আছে, এখানে কোনো ফাংশন করতে গেলে এখানে আঁটু জল থাকে, স্কুলের বাচ্চাও এইদিকে আইতে পারে না, জল জমি যায়, জল যাওয়ারও কোনো রাস্তা নাই। অথচ এইদিকে আমরা বাড়িতে আসা যাওয়ারও রাস্তা সামেগোনা, এই পয়েন্ট হইয়া সামেগোনা যাইতে লাগে। দেখুন আমরা কুয়ারপাড়া বাজারের এই যে বাজার সেট, এটা বাজার সেট আছে ভিতরে, এখানে কিছু দোকানপাট আছে। কিন্তু গিয়ে দেখা যায় যে এই ড্রেনটা বন্ধ হতে এখানে কিছু পরিবারও আছে, 2-1টা পরিবার আছে ভিতরে। কিন্তু তারা এখন এমন পরিস্থিতির মধ্যে আছে যে ড্রেনটা বন্ধ হতে যে বৃষ্টি দিলে পরে তারা ঘরে জল ঢুকে যেত। আগে এইদিকে জল যাইতো। হ্যাঁ আগে এইদিকে জল যাইতো, কিন্তু হঠাৎ করে দেখা যায় ড্রেনটা তারা কাজ করতে গিয়ে ড্রেনটা তারা বন্ধ করে দিত। তারা কিন্তু বানাইতো না কইছেন ড্রেন। বানাইতো না, তারা তো কয় ড্রেন ফেন নাই, এরকম কথা আমরা কইছি। অথচ আমরা দেখতে পাইছি যে কাজ করবার আগে ড্রেনের মানুষ তারা মালপত্র নিয়ে আমার ঘরে তারা বাড়া নিয়ে কিছুদিন রয়েছে। তারপরে হুট করে দেখা যায় তারা রাস্তার কাজ আরম্ভ করছে, তারা এখান থেকে গেল গিয়ে তারা মালপত্র ড্রেন বানাইতো না। তারা এগুলা পাইপলাইনের জিনিস না। কন্ট্রাক্টরে কথা দিছে লাইন করতে, কিন্তু ডিপার্টমেন্টের লগে কথা কই দিছি আমি ও পিএসসি প্রেসিডেন্ট। কিন্তু ডিপার্টমেন্টের লগে কন্ট্রাক্টরে কথা কইছি, ডিপার্টমেন্টে কইছে স্কিম ধরিয়া আপনি ইমিডিয়েটলি মানে লাইন টাইন করিয়া দেন, পাইপের লাইনটা করিয়া দেন। পেচিটা থেকে 1100 মানুষের কালেকশন। ওটার মাঝে কস্তুরবা গান্ধী ও পিএসসি জলের নির্ভরের উপরে কস্তুরবা গান্ধী 150 স্টুডেন্টের উপরে চলে। ওই যে কস্তুরবা গান্ধী হোস্টেল স্কুল যেটা, এরপরে একটা হাই স্কুল, এমই স্কুল, এই দুইটা স্কুল এই জলের উপরে চলে, পাবলিকও চলে। আজকে 1 মাস থেকে জল এই পুরা মানে দিন এই যে রাস্তা জ্বলাইয়া ঢুকে, হ্যাঁ রাস্তা জ্বলাইয়া ঘরের ভিতরে পুরা যায়। এই ঘরের ভিতরে ঢুকে দি পুরা পুরা করে অতটুকু দেখে জল ঘরের ভিতরে। এই যে মানুষ কষ্ট করে, এটা আপনি একটু দূরে দিতেন। আরো বেশি ওই যে রাস্তাটা তো মানে গভীর করা হয়ে গেছে, রাস্তার জল আসিয়া একদম পুরাটা ঘরের ভিতরে যায়, ওদিক থেকে ওদিকে যায়, এদিকে একদম পুরা আপনি দেখুন না পুরা আপনার পুরা মানে ঘর পুরা জলে থাকে। পুরা জলে থাকে। এটা কয় মাস থাকে এরকম জল? এরকম যখন বৃষ্টি দেয় তখনই থাকে। হ্যাঁ, আর এমনি তো ফ্লাড চতুর্দিকে হইলে আমরা ফ্লাডে এফেক্ট করে না, কিন্তু বৃষ্টির জল মানে বৃষ্টি হওয়া মাত্রই ঘরে জল ঢুকে। ড্রেনটা যদি ক্লিয়ার হয় না, ওই যে এটা পাইবে কিন্তু ড্রেন ক্লিয়ার হয়নি, কে লেগে এগুলো তো ড্রেনই হইতো, আর তো কোনো অবজেকশন নাই। আপনার এমনি সাপ্লাই জল কয়দিন থেকে বন্ধ? সাপ্লাই জল তো বন্ধ, কারণ ওই যে রাস্তা হয়েছে পাইপ ফাটি গেছে, গতিকে সাপ্লাই জল বন্ধ। কয়দিন থেকে এরকম বন্ধ আছে? ওই 1 মাসের মতো হয়ে যায়। 1 মাসের মতো হয়ে গেছে। কিন্তু জলের লাগে বহুতো কষ্ট করে সবে, কেন কারণ ওই যে রাস্তা হয়েছে আর ড্রজার মারিয়া আর কি জলটা পাইপটা ফাটাই দিচ্ছে। বিশেষ অনুরোধ আমার আপনার কাছে যে আমরা ড্রেনটা চাই, ড্রেনটা লাগে। হ্যাঁ ড্রেনটা লাগে। আর কি কইতাম, রাস্তাটাও বড় হইতো, যত জায়গা লাগে আমার নেই, আমার কোনো অবজেকশন নাই, কারণ কোনো অসুবিধা নাই। আমার ছেলে মেয়ে পড়াশোনা করতো, শিলচার যাইতো আইতো পড়াশোনা করতে, মন তো একটা জায়গাতে আছি আমরা বুঝে রাখলো। আপনি ওই জায়গাটা উষা হইতো, ওই যে জায়গাটা উষা হইতো, পাইপলাইনটা আমরা নতুন হইতো, আমরা ইমিডিয়েটলি মানে জল খাইতে লাগে, জলের লাগে বেশি সমস্যা। আমরা ওই জায়গাটা উষা হইতো আর পাইপলাইনটা নতুন হইয়া জলটা আমরা পাইলে আমরা সমস্যার সমাধান। কাজ এখন বন্ধ করা হয়েছে, কাজ যে এমন কোনো কাজ যে বন্ধ করা হয়েছে, কাজ বন্ধ করার কারণে হইলো এখানে কন্ট্রাক্টরে কইছেন মাটি বিলিং হইতো,
না পালাইয়া কাজও তারা ধরি লেছি তারপরে কোয়া হয়েছে পাইপলাইন করতে করতে কইয়া কন্ট্রাক্টরের 3 দিন 4 দিন করিয়া এদিকেও পুষ্করিণী এদিকেও সাইড দিন না দিলে পুষ্করিণীর জলেও রাস্তা জুড়ে যায়। ওই যখন আমার রান্নাঘরের ভিতরে যাবে ওই যে রান্নাঘর ওই যে আমি হিসতেছি অথচ আমি হার্টের রুগী এই অ্যাপোলো এক্সেল কেয়ার থেকে আমরা 2 জন আইছি মাত্র যখন কি অবস্থা আপনার এটা তো ও ওখান দেখা যাইতেছে ব্রাইটনেস বাড়াইয়া এই যে ও ঘরের ভিতরে জল না নি ঘরের ভিতরে ভিতরে সব পুরা ও তো জল ফেলানো চলে আজও তো হার্টের পেশেন্ট দাঁড়াইতেও পারি না আমরা